আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকের ভিডিওতে ইস্তেখারা কি, ইস্তেখারা কেন করে, ইস্তেখারার নামাজ এবং ইস্তেখারার নামাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। শেষে ইস্তেখারার দোয়া বলা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আমরা আগে জানি ইস্তেখারা কি। যে কোনো জায়েজ ও ভালো কাজ করার পূর্বে 2 রাকাত নামাজ পড়ে বিশেষ এক পদ্ধতিতে আল্লাহর নিকট দোয়া ও বরকত প্রার্থনা করাকে ইসলামী পরিভাষায় ইস্তেখারা বলে। বিশেষত যখন কোনো কাজের ব্যাপারে সংশয় দেখা দেয়, যেমন অমুক মেয়েকে বিবাহ করবে কিনা, অমুক ব্যবসা করবে কিনা, অমুক চাকরি করবে কিনা, অমুক জমিটি খরিদ করবে কি, অমুক কাজে বিদেশে গমন করবে কিনা ইত্যাদি, তখন ইস্তেখারার মাধ্যমে একটি স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এখন চলুন কিভাবে ইস্তেখারার নামাজ আদায় করতে হয় তা আমরা দেখে নেই। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইস্তেখার নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। হাত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া আলা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ইস্তেখারের নামাজ কিভাবে আদায় করতে হয় তা শিখে নিলাম। এখন ইস্তেখারের দোয়াটি আমরা শিখব। নিচে ইস্তেখারের দোয়াটি
বাংলা উচ্চারণ সহ দেওয়া হলো। আপনারা যারা ইস্তিখারের দোয়াটি মুখস্থ করেন নাই বা মুখস্থ জানেন না, তারা আমাদের ভিডিওটি দেখে মুখস্থ করে নেবেন, অথবা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে ইস্তিখারের দোয়াটি দেওয়া হবে, আপনারা চাইলে সেখান থেকে লিখে নিতে পারেন। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার জ্ঞানের মাধ্যমে তোমার কাছে কল্যাণ কামনা করছি এবং তোমার ক্ষমতার মাধ্যমে তোমার কাছে শক্তি প্রার্থনা করছি এবং তোমার মহান অনুগ্রহ থেকে ভিক্ষা যাচনা করছি। হে আল্লাহ, যদি তুমি জানো যে এই কাজটি এখানে আপনার প্রয়োজন বা ইচ্ছার কথা বলুন, আপনার দিন দুনিয়া জীবন জীবিকা ও কর্মে পরিণতির জন্য কল্যাণকর, তবে তুমি তা আমার জন্য নির্ধারণ করে দাও আর সেটা আমার জন্য সহজ করে দাও এবং তাতে বরকত দাও। আর যদি তুমি জানো যে এই কাজটি আমার দিন দুনিয়া জীবন জীবিকা ও কর্মের পরিণতির জন্য অকল্যাণকর, তবে তুমি তা আমার থেকে দূরে সরিয়ে দাও এবং আমাকেও তা থেকে দূরে সরিয়ে দাও। আর আমার জন্য কল্যাণ নির্ধারণ করো, যেখানেই তা থাকুক, অতঃপর আমাকে তাতে সন্তুষ্ট করো। প্রিয় দর্শক, দোয়ার মাধ্যমে যেখানে লেখা আছে আপনার প্রয়োজন বা ইচ্ছার কথা বলুন, সেখানে আপনি কোনো ইচ্ছা বা কি প্রয়োজনে ইস্তিখারা করেছেন সেটা উল্লেখ করবেন। আপনি এই দোয়াটি সালাম ফিরিয়ে দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। মনে রাখবেন, আপনার চাওয়াটা হতে হবে নেক ও হালাল। প্রিয় দর্শক, যারা এই দোয়াটি পারবেন না তারা এই দোয়াটি পড়ে নেবেন, তাহলে হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।